ওয়াইদাল ইশারু উত্তিলাত। ও পৃথিবীর মানুষ শোনো, কত ভয়ঙ্কর মেসেজ আল্লাহ দিলেন। পাহাড় শুধু ছুটবে না, এরপরে 10 মাসের গর্ভবতী উটের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। গর্ভবতী উট কয় মাস? 10 মাসের গর্ভবতী উট। এই উটটা যখন ওই দিনে পাবে, ওই দিনের এই আচরণ দেখে দেখে মুহূর্তের ভিতরে গর্ভপাত হয়ে যাবে। উটের গর্ভপাত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, মানুষের কলিজাটা ভয়ে ওই দিনে নিজের কণ্ঠনালীর কাছে চলে আসবে। আল্লাহু আকবার। কি মনে করেন আপনি? আজকে সামান্য রাত্রেবেলায় উঠেছেন, গাছের উপরে একটা সাদা কাপড় পরে একজন দাঁড়িয়ে আছে, তাই আপনার স্ট্রোক করার ভাব। আল্লাহ পাক বলছেন, যখন পাহাড় দৌড়াবে, হাঁটবে, এই অবস্থাগুলো দেখে মানুষের কলিজা ভিতর থেকে কণ্ঠনালীর উপরে এসে কণ্ঠনালী বন্ধ হয়ে যাবে। মানুষগুলো কথা বলতে পারবে না, বাক শক্তি হারিয়ে ফেলবে। পাগলা গারদের পাগলগুলো যেমন এলোমেলো দৌড়ায়, মানুষগুলো ঠিক পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে। আল্লাহ ওই দিন আমাদের হেফাজত করো। আরো জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, ৫ম নম্বর আয়াত হলো ওয়াইদাল উহুশু হুশিরাত। বন্য প্রাণীগুলোকে আল্লাহ একত্রিত করবেন। কথাটা কার? এইবার কথা হলো, হুজুর আমরা তো জানি আল্লাহ বন্য পশুদের একত্রিত করবেন না, মাটির থেকে বানিয়েছেন, আবার মাটি বানায় দেবেন না। আল্লাহ প্রথমেই তাদের মাটি বানাবেন না, হাসর হবে, সবার হাসর হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই পয়েন্টের ভিতরে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, হাসর যখন কায়েম হবে, মাশার থেকে হাসর আল্লাহ একত্রিত করবেন। পৃথিবীর সব মাখলুকাতকে আল্লাহ এক জায়গায় করবেন। ওই জায়গায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর মাছিকেও আল্লাহ এক জায়গায় করে ফেলবে। মাছিগুলো এক জায়গায় হয়ে যাবে, পিপিলিকা এক জায়গায় হবে, পাখিগুলো এক জায়গায় দাঁড়িয়ে যাবে। হিংস্র যত প্রাণী থাক না কেন, আল্লাহর কোরআন বলছে ওয়াইজাল উহুশু হুশিরাত, সব বন্য প্রাণীগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। এবার তারা দাঁড়াবে কেন? আবার বলবে, আমি তোমাদের সকলের বিচার করব না, তবে হ্যাঁ, তোমাদের মধ্যে যারা শিং নিয়ে বাহাদুরি করে শিংবিহীন পশুকে গোতা দিয়েছিলেন, কথাটা ভালো করে মগজে ঢুকাবেন। আল্লাহ কি করবেন? যে তোমাদের মধ্যে শিংয়ের বাহাদুরি কইরা, মানে এক পশুর একটু শিং আছে, দেখবেন মাঝে মাঝে হোক্কা আছে না, হোক্কা দিয়ে এমন একটা গুতা দেয় যে কত একটা ক্ষতি হয়, খুদ হয়। আল্লাহ পাক বলবে, তোদের একত্রিত করেছে এই জন্য দুনিয়াতে যেই শিংওয়ালা পশু, শিংবিহীন পশুটারে গুতা দিয়ে খুদ করছিস, আজকে আমি ওই যেটা শিং ছিল না ওইটার শিং দিব, আর যেটা শিং ছিল ওইটা শিং থাকবে না, দে গুতা দে। আল্লাহ আকবার কি বাচ্চা বলবেন নাকি? আরো জোরে। সামান্য একটা গরুর বিচার যদি আল্লাহ সমান করে, আপনার বিচার করবেন না? স্পিকারের বিচার হইব না, গামজার বিচার হইব না। এই যে আজকে আপনারা আপনার ওই জুয়ার মধ্যে পার করেছেন, এটা বিচার হইব। কথা বলেন জোরে জোরে। পশু কিছু বোঝে নাই, গুতা দিয়েছেন। আল্লাহ পাক বললেন, গুতা দিয়ে শোধ কর, এরপরে মাটির থেকে বানাইছি, মাটি বানাবো। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার কথা নাই, রাসূল মুহাদ্দিসিন মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, এই জন্য আল্লাহ পাক পশুগুলোকে এক জায়গায় করবেন। বিচার যখন কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ পাক বলবে, ও পশু সম্প্রদায়, মাটির থেকে বানিয়েছিলাম, আবার তোমরা মাটি হয়ে যাও। সব পশু পাখি মাটি হয়ে যাবে। এবার বিচার শুরু হবে মানুষদের। সুবহানাল্লাহ। কার বিচার হবে? এখানে আপনারা যারা আছেন সবাই মানুষ তো? কথা বলে না, সবাই মানুষ। হাত দেখান, কারা মানুষ? হ্যাঁ, সবাই মানুষ। আসলে
মানুষ রূপে মানুষ আছে, আসল মানুষ না। রূপে মানুষ, কোরআন বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কোরআন বলছে এই তোমাদের ভিতরে কিছু আছে চারি পায়া জানোয়ার, বালহুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট। কথা কার? কথা কি আমার? যারা হাত দেখাইছেন সবাই মানুষ তো, এ কথা বলে না। এই আয়াত যেটা বললাম, এবার পূর্বের আয়াতটা বলছি, পূর্বের অংশটা বলছি। আল্লাহ পাক বলছেন যাদের অন্তর আছে বোঝে না। অন্তর আছে কি বোঝে না? জোরে এবার হাত দেখায় বলেন সবাই কোরআন বোঝেন তো? সবাই বোঝেন? সবাই বোঝেন? আচ্ছা, আল্লাহ কোরআন বলছে যারা কান আছে এই কোরআন শুনলো না, অন্তর আছে বুঝলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, উলাইকা কাল আনআম, এরা যতই আকৃতিতে মানুষ হোক, আমি আল্লাহর ফতোয়ায় এরা জানোয়ার। ফতোয়াটা আল্লাহ, ফতোয়া কার? মাওলানা জানোয়ার বলে নাই, জানোয়ার আল্লাহ বলেছেন। আল্লাহ শুধু জানোয়ার বলেইছেন দর নাই, এসকের আরেকটা বাড়িয়ে বলছেন বালহুম আদল, কিছু আছে তার চেয়েও নিকৃষ্ট। আর কিছু আছে আপনার অন্তর আছে, কোরআন বোঝেন তো? কোরআন যদি বুঝতেন তাহলে কি সুদের ওয়াজ করা লাগতো? ঘুষের ওয়াজ করা লাগতো? আইল ঠেলার ওয়াজ করা লাগতো? বা খাদ্য বেচালের ওয়াজ করা লাগতো? আজকে যারা এই কাজের মধ্যে আছে এরা কি মানুষ? কি এই কথা কয় না? সূত্র বলে গেলাম, কালকে ওই বাজারে যাবেন আর মিলেবেন, আর আসবেন আর মিলেবেন। কথা কন না কেন? কারণ অ্যান্টিবায়োটিক দিতেই হবে। কথা বলেন, ওয়াজ ওয়াজ হওয়া লাগবে। কেন? মিষ্টি বেশি দিয়া মানে ডায়াবেটিস হয়েছে, আজকে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য এসেছি। শুনলেও বলবো, না শুনলেও বলবো। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? জানোয়ার হইয়া মরে যায় আল্লাহ জান্নাত আল্লাহ, আমি তো জানোয়ারের জন্য জান্নাত বানাই এলি, আগে মানুষ এরপরে জান্নাতে হয়। কথা কয় না? নগদে আইসেক্টর গেছে আপনার ওই আইলে চাবি মুলাইয়া দিয়ে আসরের নামাজ পড়ে গেছে আল্লাহ জান্নাত দিও দাও আল্লাহ, কে বলে আপনি করলি কি আর চাষ কিরি? কথা কয় না? মসজিদের টাকা পর্যন্ত বাদ যায় না, কবরস্থানের টাকা পর্যন্ত বাদ যায় না। अंदर में ढेले अल्लाह का अल्लाह का आय फाटके आगे ऑपरेशन করব আমি। কথা কা আল্লাহ, আমি আবার বলছি আমার বাবার কথা বলি নাই, কোরআনের কথা বলেছি, দলিল দিয়ে বলেছি। কথা বলেন না কেন? রাগ করলে কিছু করার নাই। আমার ভাইরা এই জন্য এই দিনকে ভয় করেন। আল্লাহর কোরআন এবার জানাচ্ছে ওয়াইদাল বিহারু সুজিরাত, ও বান্দা ওই দিন যখন চলে আসবে এই সাগরটা তখন উদ্বেলিত হতে থাকবে, উদ্বেলিত থাকবে, পানিগুলো টকবক করে ফুটতে থাকবে। ওই পানির মধ্যে মানুষ যখন পড়ে যাবে, ভাজা মাছ হয়ে যাবে, সেদ্ধ মাছ হয়ে যাবে, মানুষের চামড়াগুলো ঝলসে যাবে। ও পৃথিবীর মানুষ, ওই দিনকে ভয় করার দরকার আছে না নাই? এরপরে আল্লাহর কোরআন জানাচ্ছে ওয়াইজান নুফুসু জুবিজাত, আর আত্মাগুলোকে আল্লাহ পুনরায়
সংযোগিত করবেন, সংযোজন দিবেন। এই যে লাইটের তার আছে, কেউ যদি কেটে দেয় লাইট জ্বলবে না। এই মাইক বাজতেছে, কেউ যদি তার কেটে দেয় মাইক বাজবে না। এবার এই ডেকোরেশন আলা যখন খুঁজতে খুঁজতে ওই তারের কাছে যায়, দেখবে কেউ ছিঁড়ে দিছে অথবা কেটে দিছে, অথবা পায়ে বাজার কারণে ছিঁড়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। পুনরায় আবার যখন টেপ দিয়ে জোড়া দিলে জ্বলবে কি জ্বলবে না? আল্লাহ পাক বলছে, বান্দা এই যে তোমার নফসটা রূহটা উড়ে গেল, আমি আল্লাহ ওই দিন আসার পরে আবার রূহটাকে পুনরায় সংযোগ দিয়ে দিব। লাইটে সংযোগ দেওয়ার পরে যেমন সুন্দর করে লাইটটা জ্বলে, আমি আল্লাহ বান্দা বান্দির রূহ কবরের ভিতরে যখন প্রতিস্থাপন করব, ওয়াইদাল কুবুরু বুসরাত, সঙ্গে সঙ্গে কবর খুলে যাবে, ও বের হয়ে যাবে, মানুষগুলোকে ছটা ছট কবর বের করে দেবে। ও বান্দা আর কবরের মধ্যে থাকা যাবে না, কবরের মধ্যে আর থাকতে পারবে না। এই জন্য ওই দিনটাকে ভয় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজাল মারউদাতু সুইলাত, ওই দিন যাদের আপনার জীবিত অবস্থায় পোতা হয়েছিল যেই মহিলাদেরকে, আল্লাহ ওই মহিলাদেরকেও আবার ফিরায় আনবে। শুধু ফিরায় আনবেন না, জিজ্ঞাসা করবেন, ও মহিলারা তোমাদেরকে জীবিত পোতা হয়েছিল কেন? জিজ্ঞাসা করবেন কে? তখন ওই মহিলাগুলো বলবে, আল্লাহ আমরা মেয়ে হয়েছিলাম বলে আমার বাবা আমাদের অশুভ মনে করেছিল। এরকম এখনো আছে না নাই? ছেলে হইলে মনে হয় ওই আপনার পূর্ণিমা মানে 10 লাখ পাই বলছে, আর যেই মেয়ে হয় মনে হয় মুখের উপরে আমাবস্যা চাঁদ উঠছে। কথা বলা লাগবে, কারণ এটা জাহিলিয়াতের লোকদের বৈশিষ্ট্য, তারা মেয়েকে অশুভ মনে করত। কিন্তু আল্লাহর নবী স্পষ্ট মেসেজ দিয়ে বলেছেন, পৃথিবীর উম্মত শোনো, পৃথিবীতে আল্লাহ পাক যদি কাউকে 3টা মেয়ে দেয়, আর যদি সঠিকভাবে মানুষ কইরা ওই যদি সৎ পাত্রে পাত্রস্থ হতে পারে, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে খুশি করে দেবে। নবীজির মেসেজ সত্য না আমার মেসেজ সত্য? নবীজির মেসেজ সত্য মনে করে আর মেয়েকে অশুভ মনে করা যাবে না। আইয়ামে জাহিলিয়াতের সময়ে মেয়েকে অশুভ মনে করে জীবিত পুঁতে ফেলা হতো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় বলা হলো, কিয়ামত পর্যন্ত এমন কোন গোষ্ঠী থাকবে যারা বারে বারে এই কাজগুলো করবে। এখন প্রশ্ন করবেন, হুজুর আমাদের এলাকায় তো দাহিয়াতুল কালবি নাই, যেই দাহিয়াতুল কালবি 100টা কন্যা সন্তানকে জীবিত কবর দিয়েছে। আমাদের ভিতরে তো এমন কেউ নাই যেই মানুষটা জীবিত মেয়েকে কবর দেয়। একটু মিলে নেন, যদি ডাইরেক্ট না দেয় ইনডাইরেক্ট দেওয়ার লোক আছে না? না, ইনডাইরেক্ট কেমনে? ওই যে অ্যাবারশন করে, কি করে আছে না? আস্তে কোন কেন? জৈবনের প্রেরণায় প্রেম করেছ, জৈবিক চাহিদা মেটানোর পরে মেয়েটা প্রেগন্যান্ট হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, কুল্লু ওয়ালাদুন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা সন্তান জন্মগ্রহণ করে নিষ্পাপের উপরে। মা বাবাই তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মূর্তি পূজারক বানায়, মা বাবাই তাকে নামাজওয়ালা বানায়। আল্লাহু আকবার। জন্মগতভাবে কোন শিশুর দোষ নাই। আল্লাহু আকবার। যদি দোষী থাকতো আল্লাহ তাদের জান্নাত দিতেন না। যেই কাফের সন্তান, কাফেরদের সন্তানগুলো পানে খাবার করবেন, ইন্তেকাল করবে, আল্লাহ পাক তাদের জান্নাতের গেলেমান বানায়া দিবেন। এই জন্য জন্মগতভাবে সবাই নিষ্পাপ, বলেন সুবহানাল্লাহ। কিন্তু জন্মের পূর্বে অনেকে হত্যা করে, জীবন্ত কবর দেওয়ার শামিল। কিয়ামতের দিন আল্লাহ আয়াতের কারণে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, কথায় কথা চলে আসলো দাহিয়াতুল কালবির কথা। ও পৃথিবীর মানুষ, যেই দিন দাহিয়াতুল কালবি আল্লাহর নবীর কাছে কলেমা পড়বার জন্য চলে গেলেন, আল্লাহর নবী হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি শোনো, এই কলেমাটা পড়ার কারণে রব্বে কারীম তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলেমার কত পাওয়ার, কলেমার কত দাম। যত গুনাহ একটা মানুষ করুক না কেন, যদি একটা বার যদি খাঁটি দিলে কলেমাটা পড়ে নাই, আপনি হতে পারেন হিন্দু, হতে পারেন বৌদ্ধ, খ্রিস্টান, আপনি যতই অন্য কোনো দেব দেবীর পূজা করলেন, কিন্তু জীবনে যদি একটা বার সঠিক বোঝার পরে আল্লাহর এই কলেমাটা পড়ে যদি আপনি খুশি করে দিতে পারেন, আল্লাহকে যদি সমাদ বলে ডাকতে পারেন, আল্লাহকে যদি রাজ্জাক বলে ডাক দিতে পারেন, আল্লাহকে যদি রহমান বলে ডাক দিতে পারেন, রাহিম বলে ডাক দিয়ে খুশি করে দিতে পারেন, আল্লাহর কোরআন জানাচ্ছে পৃথিবীর মানুষ শোনো, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহু আকবার। গ্যারান্টি দিবেন কে? আল্লাহ। অতএব অপরাধ করার পরে কলেমা পড়বেন। কিন্তু আমরা তো হিন্দু নই, আমরা তো বৌদ্ধ নই, আমরা খ্রিস্টান নয়, আমরা কোনো বিজাতি নয়, আমরা তো মুসলমানের ঘরের মুসলমান। আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, কিন্তু এখনো এমন মুসলমান আছে কলেমাটাও সঠিকভাবে বলতে পারে না। কথা বলেন না কেন? আরো জোরে। মুসলমানের সন্তান কলেমাটার উচ্চারণ সঠিক নাই, আছে না নাই? আছে না নাই? সে শুধু সুন্নত মানে মিষ্টি খাওয়া সুন্নত, হুজুর মিষ্টি খাইয়েই বড়, আছে না নাই? শুধু ঈদের নামাজ পড়েই বড়, শবে বরাতের নামাজ পড়েই বড়, শুধু প্রথম 10 দিন রমজানের যাবে, পরের 5 দিন যাবে, এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ পাক ডেকে বলে, বান্দা এই কলেমার এতই পাওয়ার, একাত্মবাদের এতই পাওয়ার, একবার যদি খাঁটি দিলে কোনো মানুষ বলে দিতে পারে, আর যদি বলে ইতিপূর্বে যা করেছি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর জীবনের অতীতের গুনাহগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব। মানে এক কথায় আপনার গুনাহ অর্জন করেছেন, গুনাহ করতে 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 সাপোজ বোঝানোর জন্য অ্যাজ এ এক্সাম্পল, আপনার আমলে গুনাহ হয়েছেন ধরেন 1000 টন। 1000 টন মানে কয়টা টাক লাগবে হিসাব করে, কথা বলেন না। আল্লাহ পাক বলেন শুধু এই কালেমার সাক্ষ্য তুমি যদি দাও, আমি শুধু মাফ করব না, 1000 টন গুনাহকে পরিবর্তন করে সওয়াবে বদলায় দিব। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। যেখানে একটা নেকির জন্য মানুষগুলো জান্নাত পাবে না, আর মুহূর্তের ভিতরে আল্লাহ আপনার জীবনের গুনাহটাকেই সওয়াব দ্বারা পরিবর্তন করে দেয়। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কলেমা পড়লাম, আল্লাহ কি আমার গুনাহগুলো মাফ করে দেবেন নাকি? নবী বললেন, হ্যাঁ। শোনার সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কালবি একদম ফেলফেল করে কান্না করে দিয়েছেন। নবীজি ডাক দিয়ে বলেন, দাহিয়াতুল কালবি রে, তুমি কেন কান্না করো? দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সব গুনাহগুলো মাফ হবে, কিন্তু এমন একটা গুনাহ আমি করেছি, আমার মনে হয় ওই গুনাহ আমার মালিক মাফ করবেন না। নবীজি বললেন, গ্যারান্টি আমি দেই, আর তুমি এমন কি গুনাহ করেছো একটু বলো তো। দাহিয়াতুল কালবি এবার বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো আমার ঘুমের ভিতরে সেই আওয়াজটা বাজে, বাবা আমাকে মেরো না, বাবা আমাকে মেরো না। আজকে যারা 2-1 বছর পূর্বে একটা বিড়ালের বাচ্চাকেও মেরেছেন,
হয়তোবা পানিতে ফেলে দিয়া, হয়তোবা বাড়ি দিয়ে, অথবা কুকুর ছানাকে একটা মেরেছেন। 3 বছরের অতীতের সেই কুকুর ছানার হত্যার কথা রাত্রে যার মনে পড়ে তারও কিন্তু ঘুম ধরে বারে বারে বিবেকের উপরে কুঠারাঘাত করি আর মনে করে হারে আল্লাহর সৃষ্টি একটা পানিটাকে এমন করে মারলাম। দাহিয়াতুল কলবি ডাকতে বলেন রাসূলুল্লাহ, আমার অন্তরের ভিতরে এখনো বারে বারে সেই ঘটনাটা বারে বারে নাড়া দেয়। নবীজি ডাকতে বললেন দাহিয়াতুল কলবি, কি সেই ঘটনা বলো না। দাহিয়াতুল কলবি বললেন রাসূলুল্লাহ, আমার ঘরে আমার স্ত্রী গর্ভবতী হওয়ার পরে আমি ব্যবসার জন্য বাইরে চলে গেলাম। বেবি আমার প্রেগন্যান্ট ছিল, সন্তান সম্ভব না। আমি যাওয়ার পূর্বে বললাম, ও বিবি, তোমার গর্ভে যদি মেয়ে সন্তান হয় 1 সেকেন্ড ভাববা না, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পুঁতে দিবা। আর যদি ছেলে হয় তাহলে বাঁচায় রাখবা। আমি ওসিয়ত করে চলে গেলাম বিদেশে ব্যবসা করার জন্য। 1, 2, 3, 4 বছর পর্যন্ত ব্যবসা করলাম। 4 বছর পর যখন আমার বাড়িতে আমি চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে আসার পরে গেট খোলার পরে ফুটফুটে একটা 4 বছরের মেয়ে আব্বা আব্বা বলে আমার গলা জড়িয়ে ধরেছে। মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে, ঠিক না ভাই? ছেলেরা মা ভক্তি হয় বেশি, মেয়েরা বাবা ভক্ত করে বেশি, বাবাকে বড় সম্মান করে। দেখবেন বাড়িতে ভালো কোনো রান্না হলে কলিজার টুকরা মেয়েটা আপনার জন্য 1 টুকরা রেখে দিবে আলাদা করে। সন্তান রাখে মায়ের জন্য, মেয়ে রাখে বাবার জন্য। কথা বলেন? দাহিয়াতুল কলবি বলেন রাসূলুল্লাহ, মেয়েটার চেহারার দিকে তাকাইলে এত মায়া লাগে, এত মায়া লাগে, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা দিয়েছেন। আমি ডাকতে বললাম, ও বিবি, এই মেয়েটা কার? এবার বিবি ডাকতে বললেন, স্বামী আমার, এই মেয়েটা হলো আমাদের মেয়ে। বিবিরে আমি যে বলেছি মেয়েটারে বাঁচাইয়া রাখবো না। বিবি ডাকতে বলে, স্বামী আমার, একটু ভালো করে নজর করে দেখেন, এই মেয়েটাকে 2টা কারণে মারতে পারি নাই। 1 নাম্বার, আল্লাহ তাকে এত সুন্দর চেহারা দিয়েছেন। আর 2 নাম্বার, এই মেয়েটার ক্যাটাগরি, চেহারার আকৃতি আপনার পুরাটাই আপনার সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন। হলুদ, দুধের মধ্যে হলুদ মিশাইলে যেরকম কালার, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ তাকে এইরকম একটি চেহারা দিয়েছেন। এই জন্য মা আদর করে নাম রেখেছে জামিলা। জামিলা মানে সুন্দরী। সুবহানাল্লাহ। জামিলা মানে কি? সুন্দরী। সুন্দরী রূপবতী। জামিলুন মানে সুন্দর। অবশ্যই আমার মেয়ের চেহারা দেখে আমি মা তার নাম রাখলাম জামিলা। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলায় যখন ঘুমাইয়া গেলাম, মেয়েটা বারে বারে মাঝখানে শুইয়া একবার তার মায়ের দিকে আর একবার আমার দিকে আইসা আমারে বারে বারে চুমা দেয়। আর ডাইকা বলে, আব্বা, এতদিন কোথায় ছিল? তোমারে ভাই নাই, একবার পাইছি, আর তোমারে হাত ছাড়া করব না। মেয়েটা বারে বারে চুমা দেয়, বুকের উপর ওঠে। মেয়ের চেহারার দিকে তাকাইলে সব কষ্ট ভুলে যায়, কিন্তু আমার নিজের ভিতরের পশুত্ব স্বভাবটা এখনো দমিয়ে যায় নাই। আমি চিন্তা করলাম, আহারে 4 বছর বিদেশ কেটে আসলাম, এখন যদি বাহিরে চলে যাই, মানুষগুলো, বন্ধুগুলো বলবে তুমি না মেয়ের বাবা, আমার সম্মান হয়ে যাবে। আপনাদের ব্যাপারটা বলছি, ইতিহাস সাক্ষ্য দেয় তদনন্তিম সবাই কন্যাদের জীবিত মাটি দিত না। সব মানুষ জীবিত করত না, জীবিত মাটি দিত তারা সম্ভ্রান্ত যারা। নাউজুবিল্লাহ বলেন। গরিব মানুষগুলো মেয়েদের পুঁতে দিত না, কিন্তু যারা বড়লোক, কন্যার বাবা হবে এই অপমান মনে করে তারা মেয়েদেরকে মাটি দিত। দাহিয়াতুল কলবি